হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে তথ্যটা দেব সেটা হচ্ছে একটা জেলার আশা কর্মী নিয়োগের তাদের ইন্টারভিউ এবং পেপার ভেরিফিকেশানের জন্য ডেকেছে। তো সেই তথ্যটাই দেব যে কোন জেলার নিয়োগ হতে চলেছে, কবে হবে, কবে কবে কোন কোন এলাকার কাদেরকে ডেকেছে, অ্যাডমিট কার্ড কবে পাবেন এবং ইন্টারভিউটা বা ভেরিফিকেশানটা কবে হবে সেই তথ্যটা দেব। তো আশা এটা জানেন, আমি আর ডিটেলস বলছি না। এরা প্রত্যেক গ্রাম পিছু একজন করে থাকে, পঞ্চায়েতের এলাকায় এটা সাধারণত থাকে। আশাকর্মীদের কাজ হলো বিভিন্ন শিশু এবং মহিলাদের বিভিন্ন টিকাকরণ বা তাদের দেখভাল করা বা তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস এরা কিন্তু সামলায়। তো এটা রাজ্য এবং সেন্ট্রালের একটা প্রজেক্ট এবং আশা দিদিরা গ্রামে গ্রামে যেভাবে বা যে রেটে কাজ করে তাতে কিন্তু আমাদের এই শিশু এবং মহিলাদের অনেক উপকার হয়েছে। এবং যেটা শিশু মৃত্যু বা মহিলাদের যে বাড়িতে বা হাতুড়ের কাছে গিয়ে বাচ্চা প্রসব করাতো তাতে অনেক মহিলা মারা যেত। তো এটা একটা সেন্ট্রাল এবং রাজ্যের যৌথ প্রজেক্ট। তো এই আশা দিদিরা খুবই মেহনত করেন এবং এছাড়াও আনুষঙ্গিক আরও অন্যান্য কাজও তাদের দেয় সরকার। তো এদের একটা সামান্য পারিশ্রমিক দেয় এবং এরা আন্দোলন করে করে একটা জায়গায় পারিশ্রমিক নিয়ে গেছে। তো এই আশা দিদি মানে প্রত্যেক গ্রাম পিছু মানে বুঝতে পারছেন একটা হিউজ পরিমাণ কর্মী এই কর্মের সঙ্গে যুক্ত আছে। তো এটা প্রায় বিভিন্ন সময় বিভিন্ন জেলা তাদের ব্যক্তিগত উদ্যোগে নিয়োগ করে থাকে। তো আজকে যেটা আমি আপনাদের তথ্য দেব সেটা হচ্ছে ঝাড়গ্রামের নোটিফিকেশান বেরিয়েছিল। নোটিফিকেশান নাম্বার হচ্ছে 295/10C 19/4/2023, মানে আজ থেকে প্রায় 1.5 বছর আগে এই নোটিফিকেশান বেরিয়েছিল। তখন যারা আবেদন করেছিল তাদেরই পেপার ভেরিফিকেশান এবং ইন্টারভিউ দুটো একসাথে নেবে। সেটা হচ্ছে ঝাড়গ্রামের সদর মহকুমা এই অ্যাপ্লিকেশানটা নিয়েছিল। সেই সদর মহকুমাতে এদের পেপার ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে। সেটা কবে হবে? 12, 13 আর 18 নয়, মানে 12 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর, 18 সেপ্টেম্বর ভেরিফিকেশান হবে। কবে কাদের হবে সেটাও একটু বলে দিচ্ছি। 12/9/2024 যেটা হবে, নয়াগ্রাম যারা আছে, নয়াগ্রামের আবেদন করেছে, মানে এগুলো পঞ্চায়েত, সম্ভবত পঞ্চায়েতের 9:30 থেকে। তারপরে হচ্ছে গোপীবল্লভপুর 1 11:30 থেকে, আর গোপীবল্লভপুর 2 1টা থেকে, মানে এদের পেপার ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে। 13 তারিখে যেটা হবে বিনপুর 2 9:30 থেকে, সাঁকরাইল 12:30 থেকে, এই দুটোই হবে পঞ্চায়েত। আর 18/9/2024 যেটা হবে বিনপুর 1 9:30, তারপরে হচ্ছে জামবনি 11:30, আর ঝাড়গ্রাম যেটা হচ্ছে 1 PM। এটা সম্ভবত ব্লক SDO লেভেলে হচ্ছে, তার মানে ব্লকের নাম এগুলো। পঞ্চায়েত আমি বলেছিলাম, সম্ভবত ব্লক। যাই হোক, আমার অতটা এগুলো সম্বন্ধে জানা নেই। তো সম্ভবত এগুলো ব্লক অনুসারে ইন্টারভিউ ডাকছে। কোথায় হবে? রিপোর্টিং এবং ওয়েটিং যেটা হবে, মানে ইন্টারভিউ বা পেপার ভেরিফিকেশানটা কোথায় হবে সেটা বলছি। রিপোর্টিং এবং ওয়েটিং মানে আপনি গিয়ে প্রথমে আপনাকে সেখানে হাজিরা দিতে হবে এবং ওয়েট করতে হবে। সেটা হচ্ছে সিধু কানু মিটিং হল, যেটা SDO অফিসে আছে ঝাড়গ্রামে। আর ইন্টারভিউটা হবে বিবেকানন্দ মিটিং হল, মানে পাশাপাশি আশা করি হবে। তো আপনাদের এক জায়গায় ওয়েট করতে হবে আর এক জায়গায় ইন্টারভিউ যেতে হবে। যারা 9/9/2024, তার মানে আগামী সোমবারের মধ্যে যারা এই কল লেটার পাবেন না, মানে ইন্টারভিউ লেটার পাবেন না, তাদেরকে আগামী 10 তারিখে SDO অফিস থেকে ডাইরেক্ট ডুপ্লিকেট হাতে তুলে দেবে। তো আমি এই তথ্যটা দেওয়ার পিছনে কিছু কারণ আছে, আমি একটু বলি। এই ধরনের তথ্য আমি মাঝে মধ্যে দিই যেগুলো বুঝি, সব এরকম রিক্রুটমেন্ট বা এই রিলেটেড আমি দিই না। তো এটার পিছনে দেওয়ার কারণ, আমি কনফার্ম যারা আবেদন করেছে এরা সকলে অ্যাওয়ার নয় বা সকলের এরকম চ্যানেল নেই যে সব খবর পেয়ে যাবে। তো আমার এই ইউটিউবের মাধ্যমে আমি সেই যারা মা বোনরা এই অ্যাপ্লাই করেছে তাদের কাছ পর্যন্ত যদি পৌঁছানো যায়, 5 জন 10 জনও যদি হেল্প পায়, মানে সমস্যাটা যেটা হয় এই যে 9/9 তারিখটা দিয়েছে, এর মধ্যে যারা আবেদন করেছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাইছি যে 30 থেকে 40% তারা লেটার পাবে না, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সেদিকে আমি আর যাচ্ছি না। এবার এটা হঠাৎ নোটিফিকেশান হয়েছে। এবার এই যে 10 তারিখ একটা দিন সময় দিয়েছে,
তার মানে আপনাকে যদি তথ্যটা আপনি না পান, 10 তারিখে আপনি না পৌঁছান, তাহলে আপনি লেটারও পাবেন না, আপনি জানতেও পারলেন না যে এটা আপনার ইন্টারভিউ হয়ে গেল, রিক্রুটমেন্টও হয়ে গেল, তারপরে আপনি জানতে পারলেন। মানে ব্যাপারটা এরকম ঘটে। তো আপনি যদি আমার এই ভিডিওর মাধ্যমে কেউ দেখে থাকেন, কেউ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনি আমার এই ভিডিওর মাধ্যমেই তথ্যটা জানতে পারলেন। তো আমি তাহলে এই ধরনের ভিডিও আরও করতে উদ্বুদ্ধ হব, অন্য কিছু নয়। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমার লাইক করবেন এবং কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কারণ আমি চাই অ্যাকচুয়াল কম্পিটিশনের মাধ্যমে এই রিক্রুটমেন্ট হোক, যার যোগ্যতা আছে সে যাতে পাক। অযোগ্যদের ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে দিলাম, আর যোগ্য সে হয়তো জানতেই পারলো না তার ইন্টারভিউ আছে। তো সেই জন্যে কিন্তু এই ভিডিও বানানো। তো 10 তারিখে একদিন দিয়েছে, কিছুজন হয়তো বিভিন্ন মাধ্যমে জানতে পেরে 10 তারিখে মানে অপশান রেখে দিল। কেউ যদি পরবর্তী সময়ে ক্লেম করে আমি তো জানতেই পারিনি, আপনি জানাননি, তখন কিন্তু এটা সুযোগ যে আমি তো দিয়েছিলাম, যদি আপনি না পান, বিভিন্ন কারণে টেকনিক্যাল আপনার ফর্মটা হারিয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, আমি তো 10 তারিখে হাতে হাতে দিয়েছিলাম, আপনি যদি এসে আমাকে দেখাতেন আমি তাহলে দিয়ে দিতাম। তো এগুলো হচ্ছে টেকনিক। যাই হোক, আমি যেটুকু আপনাদের তথ্য দেওয়ার ছিল আপনাদের দিলাম। যদি উপকারে আপনাদের লাগে তাহলে আমি খুব খুশি হব। এবং যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই প্রিপারেশান নিয়ে যাবেন। তো এই রিলেটেড ইন্টারভিউয়ের ক্ষেত্রে যদি আপনাদের কোয়ারি থাকে যে কেমন ইন্টারভিউ হবে, কি রিলেটেড, যদি আমার এখানে বন্ধুরা কেউ থাকে বা কারো যদি কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি তাহলে আপনাদের ইন্টারভিউয়ের আগে এই ইন্টারভিউ রিলেটেড কিছু ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। কি রিলেটেড ভিডিও হয় বা ইন্টারভিউ দিতে গেলে কি ভাবে প্রিপারেশান নিতে হয়, কি করতে হয়, সেগুলো আমি একটা দুটো ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করব। কিন্তু যদি আমার এখানে কমেন্ট বক্সে কমেন্ট না আসে বা আপনাদের কোয়ারি না থাকে, তাহলে আমি হয়তো করব না। তো অতএব যারা আছেন বা যারা হয়তো দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামে, যদি আমার কোনো বন্ধুবান্ধবরা থাকে বা আমার সাবস্ক্রাইবাররা থাকে, তো তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে যারা যারা এই রিলেটেড আবেদন করেছে তারা যাতে তাদের কাজ পর্যন্ত পৌঁছায়, তারা অ্যাটলিস্ট ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারে। তাদের আশার আলো একটা হয়তো হতে পারে যে আপনার মাধ্যমে, আপনার থ্রু দিয়ে সে এই ভিডিওটা দেখে সে তার অ্যাওয়ার হলো এবং তার অ্যাডমিটটা কালেক্ট করলো এবং পরীক্ষায় বসলো, হয়তো সে চাকরিও পেয়ে গেল। তো আমি সেই জন্য সকল বন্ধুকে এটা রিকোয়েস্ট করব যে যারা আছেন তারা বেশি বেশি করে এটাকে শেয়ার করুন এবং এই আশা দিদি যারা আবেদন করেছেন তাদের কাজ পর্যন্ত যাতে পৌঁছায়। কারণ ইউটিউব এখন সকলের ঘরে ঘরে ঢুকে গেছে এবং মা বোনেরা সকলেই বসে বসে দেখেন। তো অতএব ভিডিওটা যদি তাদের কাছে যায়, ডিটেলসটা দেখে, তাহলে তারা একটু উদ্বুদ্ধ হবে। আর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে, এই রিলেটেড আরও তথ্য আপনারা জানতে চান, ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ধন্যবাদ।